এই 31st নাইটকে সামনে রেখে আমাদের যুবকেরা, তরুণ প্রজন্ম এখন, একটু আগেও আমি শুনে আসলাম, এই 31st নাইটকে কেন্দ্র করে তারা একটা অনুষ্ঠান আয়োজন করবে, যে অনুষ্ঠানের ভিতরে আয়োজন থাকবে মানসম্মত খানার পরিবেশ হবে এবং রাতভর তারা বক্স ভাড়া করে এনে তারা ডিজে গান বাজাইবে। নাউজুবিল্লাহ বলেন। অথচ দেখেন এই যে 31st নাইট, এটা আসলো কোথা থেকে? এর একটু ইতিহাস ছোট করে বলি। আপনারা এখন তো তথ্য প্রযুক্তির জামানা, যারা যুবক ভাইয়েরা আছেন, যারা বড় ফোন ব্যবহার করে থাকেন, টাচ ফোন যেটাকে বলে, এটা আপনি বাড়িতে যে নেট কানেকশন নিয়ে গুগলে সার্চ দিবেন, জানুস লিখবেন। কি লিখবেন? জানুস লিখবেন। এই জানুস যখন আপনি লিখবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ওই গুগলের ভিতরে এমন একটা মূর্তি চলে আসবে, যে মূর্তির হলো দুইটা মুখ, সামনে মুখ আবার পিছনে মুখ, এক হাতে আছে একটা লাঠি আবার এক হাতে আছে একটা চাবি। এই যে ইংরেজি যে বর্ষ আমরা গণনা করে থাকি, এটা বলা হয় খ্রিস্ট বর্ষ। ঠিক কি ঠিক না? মানে খ্রিস্টাব্দ, মানে এটা খ্রিস্টান ধর্মের যারা অনুসারী আছে তারাই এই বর্ষ, এই মাস, এই দিনগুলা গণনা করে থাকে। তো এটা কখন থেকে শুরু করেছে? প্রাচীন কালের যারা খ্রিস্টান ছিল তারা এই যে বর্ষ গণনা কেন শুরু করেছে, এবং এই আরবি বর্ষ, এই ইংরেজি বর্ষ যেটা গণনা করা হয়, এই খ্রিস্ট বর্ষ যে গণনা করা হয়, এই বছরের শুরু মাসটা জানুয়ারি করে নামকরণ কেন করা হয়েছে, এই ইতিহাস আপনারা গুগলে পাইবেন। ওখানে স্পষ্ট লেখা আছে, প্রাচীনকালের যারা খ্রিস্টান ধর্মের অবলম্বী ছিল তাদের আকীদা, বা বর্তমানেও যারা খ্রিস্টান আছে তাদের আকীদা আছে যে তারা এই যে জানুস নামক যে মূর্তিটার ছবি আপনারা ইসে পাবেন, গুগলে গেলেও পাবেন, যে তার সামনে একটা মুখ আবার পিছনে একটা মুখ। তাদের বিশ্বাস যে জানুস নামক মূর্তিটা, এটা যেমন অতীত জানে আবার ভবিষ্যৎও জানে। নাউজুবিল্লাহ বলেন। তো এই জানুস নামক মূর্তিটা কঠিন পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল একটা মূর্তি। এটা কাদের আকীদা? খ্রিস্টানদের আকীদা। প্রাচীনকালের বা বর্তমান যারা খ্রিস্টান ধর্মের মানুষেরা আছে তাদের এটা বিশ্বাস। এটা মুসলমানদের বিশ্বাস হতে পারে? যে ব্যক্তি এই বিশ্বাস করে এই 31st নাইট উদযাপন করবে, সঙ্গে সঙ্গে সে বেঈমান, কাফের হয়ে যাবে। ঠিক না ভাই? এই জানুস নামক যে মূর্তি, সামনে একটা মুখ আবার পিছনে একটা মুখ। মসজিদ বলে আমি ওই মূর্তির সব ফটোটা আমি আপনাদেরকে দেখাইতেছি না, ঠিক আছে? তো তাদের আকীদা, পিছনের মুখ দিয়ে উনি অতীতকালের সব জানেন, আবার সামনের মুখ দিয়ে ভবিষ্যৎ কি হবে এটা ওই জানুস নামক মূর্তি এটা জানে। খ্রিস্টানদের আকীদা হলো এই জানুস নামক মূর্তির পূজা করে যদি জানুস নামক মূর্তিকে যদি আমরা খুশি করতে পারি, তাহলে আমাদের পিছারা জিন্দেগির ব্যর্থতার গিলানিকে দূর করে আমাদের ভবিষ্যৎ জীবনের সফলতা আমরা অর্জন করতে পারবো। নাউজুবিল্লাহ বলেন। আমি ইতিপূর্বে দুইটি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি, তার মধ্যে একটি আয়াতের আল্লাহ তাআলা বলছেন পিছলা জিন্দেগির গুনাহ মাফ করাইতে হলে রসুলের অনুসরণ করতে হবে। ঠিক না? তো খ্রিস্টানদের আকীদা হলো যে জানুস নামক মূর্তির পূজা করে তাকে সন্তুষ্ট করতে পারলে পিছালা জিন্দেগির সমস্ত ব্যর্থতার গিলানি এই জানুস নামক মূর্তি মাফ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এবং ভবিষ্যৎ যদি ভালাইয়ের ভিতরে কাটাইতে হয়, জানুস নামক মূর্তির পূজা করে তাকে খুশি করতে হবে। নাউজুবিল্লাহ। এবং দেখবেন ওই জানুস নামক মূর্তির এক হাতে একটা চাবি আছে। খ্রিস্টানদের আকীদা হলো এই জানুস নামক মূর্তিকে পূজা করে ইবাদত বন্দেগী করে তাকে খুশি করতে পারলে ওই জানুস নামক মূর্তির হাতে যে চাবিটা আছে এটা হলো জান্নাতের চাবি। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ জানুস নামক মূর্তির পূজা করে, অর্থাৎ 31st নাইট উদযাপন করে ওই জানুস নামক মূর্তিকে খুশি করতে পারলে ওই জান্নাতের চাবি জানুস নামক মুক্তি আমাদেরকে দিবে, আর আমরা জান্নাতে যাইতে পারবো। নাউজুবিল্লাহ বলেন। এটা খ্রিস্টানদের আকীদা। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা গুগলে সার্চ দেন, এটা পেয়ে যাবেন। আমি গুগল থেকেই দেখে আমি আপনাদেরকে বলতেছি। তো ভাই এটা হলো তাদের আকীদা, কিন্তু মুসলমানদের আকীদা কি এই জানুস নামক মূর্তি যে আছে এর পূজা করে জান্নাতের চাবি পাওয়া যাবে?
রাসূল বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ। ও আমার উম্মতেরা, গোটা পৃথিবীর সমস্ত মানুষেরা, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, নরক থেকে যদি বাঁচতে চাও, জান্নাতে যদি যেতে চাও, তো জান্নাতের দরওয়াজা খুলবার জন্য চাবি লাগবে। এই চাবি যদি তোমরা তোমাদের আয়ত্তে নিতে চাও, পাঁচজাগানা নামাজ পড়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসাবে তোমাদেরকে কবুল করে নেবেন। as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। অথচ খ্রিস্টানদের আকীদা, তাদের ওই জানুস নামক মূর্তির হাতে যে চাবিটা আছে এটা হলো জান্নাতের চাবি। এই 31st নাইট উদযাপন করলে ওই রাত একেবারে ঠিক কয়টা 12টার সময়, যখন হলো ঘন্টার কাটাও 00 থাকবে, মিনিটের কাটাও 00 এবং সেকেন্ডের কাটাও 00। ওই যারা উদযাপন করে তারা এটা ভালো জানে। ওই সময় আনন্দ উল্লাস, আতশবাজি, পটকা ফুটায় সারা রাত বেহায়াপনা করে গান বাজনা বাজায় এই 31st নাইট, এই যে হ্যাপি নিউ ইয়ার, একজন আরেকজনকে দেখা হইলে আমরা যখন আমাদের উৎসব ঈদের সময় ঈদ মোবারক বলি, তো যারা এই 31st নাইট উদযাপন করে ওই জানুস নামক মূর্তিকে খুশি করবার জন্য তার একে অপরকে বলে হ্যাপি নিউ ইয়ার। ঠিক না ভাই? এগুলা বলা যাবে না। এখন দেখেন এই জানুয়ারি যে মাস, এটা হলো ইংরেজি যে মাসটা, সেটা হলো খ্রিস্টানদের কি বলে ওকে খ্রিস্টাব্দ। তো তারা যখন এই যে খ্রিস্ট বর্ষ গণনা শুরু করলো, তো তারা চিন্তা করলো যে আমরা কোন মাস দিয়ে আমাদের এই বছরটা শুরু করতে পারি। তখন খ্রিস্টানরা বসে তারা গবেষণা করে বাহির করলো, যেহেতু এই জানুস নামক মূর্তিটা খুবই পাওয়ারফুল, তার পূজা করলে, তাকে খুশি করতে পারলে অতীত ভবিষ্যৎ জান্নাত সব আমাদের কাছে চলে আসবে। তাদের আকীদা বলতেছি, কাজেই আমরা আমাদের বর্ষ শুরু করার জন্য এই জানুস থেকে জানুয়ারি নাম দিয়ে আমরা বছরটা শুরু করি। নাউজুবিল্লাহ বলেন। এটা তথ্যবহুল আলোচনা, এটা আমার বানোয়াটি না, এটা গুগলে পাইবেন। সময় হয়ে যাচ্ছে, আমি শেষ করে দিচ্ছি যেহেতু জুমার আলোচনা। তাহলে দেখেন এই যে 31st নাইটের যে পটভূমি বা কি বলে প্রেক্ষাপট, যে কোথা থেকে এটা আসলো ইতিহাস, আমি আপনাদেরকে সামনে তুলে ধরলাম। দেখেন এই যে 31st নাইট, এটা মুসলমানদের কোনো অনুষ্ঠান। তো আমি হাদিস বলেছি, যারা এই অমুসলিমদের খ্রিস্টানদের কথা বুঝছেন, যে জানুস নামক মূর্তিকে খুশি করতে পারলে পিছালা জিন্দিগির গুনাহ মাফ হবে, সামনের ভবিষ্যৎ ভালো হবে, জান্নাতের চাবি পাওয়া যাবে, এমন বিশ্বাসে খ্রিস্টানরা 31st নাইট উদযাপন করতেছে। আর আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি রসুলের আদর্শকে গ্রহণ করেছি বলে দাবি করি। এখন আমিও যদি রাত জেগে এই গান বাজনা বাজায়া, আতশবাজি বাজায়া, যেভাবে তারা 31st নাইট উদযাপন করে এইভাবেই যদি আমি করি, তাহলে আমরা কি কোনোদিন রসুলের সুপারিশ পাবো? রসুল বলেছেন আল মারউ মা মান আহাব্বা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে ধর্মের যে জাতির অনুষ্ঠানকে গ্রহণ করবে সে ওই ধর্মের লোক হিসাবে গণ্য হয়ে যাবে। এজন্য আমাদের এলাকারও কিছু পোলাপান তরুণ প্রজন্ম পরামর্শ করা হয়ে গেছে আয়োজন, যে তারা 31st নাইটে গান বাজনা বাজাবে, খাওয়া দাওয়া ফুর্তি আনন্দ করবে। হ্যাঁ, আসতেছি, একজন বলতেছে আমি শুনছি, তার একজন বলতেছে হুজুর এইটা না করে আমরা শুধু খানা খাবো, গান বাজনা বাজাবো না। আমি বলেছি ভাই তুমি ডেইলি খাও, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলছেন কুলু ওয়াশরাবু, আমার রিজিক তোমাদেরকে দিছি, খাও পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করিও না, খাইতে পারো, ডেইলি খাও, 31st নাইটে কেন উদযাপন করবা? ঠিক না ভাই? এজন্য যারা এখানে আছেন আমি সকলকে অনুরোধ করতেছি, আসুন আমরা নামাজের ভিতরে থাকি, আল্লাহ তাআলার বন্দিগির ভিতরে থাকি। অমুসলিমদের যত কৃষ্টি কালচার আছে, অপসংস্কৃতি আছে, এইগুলা থেকে আমরা বেঁচে থাকি। তবে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আমাদের পিছালা জিন্দিগির গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। কখন? যখন আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রসুলের জীবনকে আদর্শ হিসেবে গ্রহণ করব। পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই আয়াতটি হলো সূরা আহজাবের 21 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে অবশ্যই তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম নিদর্শন রয়েছে, উত্তম আদর্শ রয়েছে।
তো এই আদর্শ কাদের জন্য আল্লাহ তাআলা সে কথাও বলেছেন যে দুনিয়ার মধ্যে যারা বসবাস করতেছে সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের জন্য আদর্শ হিসাবে গ্রহণ করবে না। সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে নিজের জীবনকে রঙিন করবে না। তো কারা করবে? আল্লাহ তাআলা বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, ওই সমস্ত ব্যক্তিরাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের জন্য উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করবে যারা আল্লাহ তাআলাকে ভয় করে এবং আখিরাতের জীবনকে ভয় করে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যারা চায় পরপারে, পরের জগতে, কবরের জগতে বা পরকালের জীবনে যারা আল্লাহ তাআলার দয়াকে চায়, আল্লাহ তাআলার রহমত চায়, যারা হাশরের ময়দানকে ভয় পায়, হাশরের ময়দানের ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ তাআলার দয়ার শামিল হয়ে হাশরের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়াতলে যারা আশ্রয় নিতে চায়, তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করেন, আর তাদের জন্যই রাসূলের জীবনটা উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। তো আয়াতের ভিতরে কয়েকটা শব্দ আছে, দেখেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদে অর্থাৎ লাম ও তাকিদ, অর্থাৎ যে অবশ্যই অবশ্যই, আবার কদ ও তাকিদ, মানে গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা বলছেন অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে লাকুম তোমাদের জন্য। একটু বুঝবার চেষ্টা করুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে বলেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন লাকুম তোমাদের জন্য, অর্থাৎ তোমরা যারা মুসলমান বা গোটা পৃথিবীর সমস্ত মানুষদের জন্য রাসূলের জীবনটাই হলো উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আর বিশেষ করে আমরা যারা মুসলিম, আমরা যারা ইমানের বলে বলীয়মান, তাদের জন্য রাসূলের জীবনটা উত্তম আদর্শ। বাকি দেখা যায় যারা অমুসলিম, তারাও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করে, তারাও রাসূলের জীবনী পড়ে তারা মুসলিম হইতে বাধ্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হাজারো ঘটনা এমন আছে যে অমুসলিম ঘরে সে জন্মগ্রহণ করেছিল, সে হয়তোবা সে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ধর্মের মানুষ ছিল, অথচ সে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে অধ্যয়ন শুরু করেছে, সে রাসূলের জীবনী পড়ে রাসূলের জীবনের আখলাক চরিত্রের ব্যাপারে মুগ্ধ হয়ে সে তার পৈতৃক বা তার যে জন্মসূত্রে সে যে ধর্ম অনুসরণ করত, সেই ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হাজারো নিদর্শন এমন আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে গোটা পৃথিবীর সমস্ত মানুষ মাথা নত করতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। তো ভাই, আমি বুঝাইতে চাচ্ছি আল্লাহ তাআলা বলছেন যে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ব্যক্তিগত জীবনের জন্য, পারিবারিক জীবনের জন্য, আমাদের সামাজিক জীবনের জন্য, আমাদের রাষ্ট্রীয় জীবনের জন্য, আন্তর্জাতিক জীবনের জন্য একমাত্র আদর্শ হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ তাআলাই বলেছেন। দেখেন অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে নবী আপনি আপনার উম্মতদেরকে বলুন তারা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়। একটু লক্ষ্য করবেন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনারা কি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চান? কথা বলেন। তো আল্লাহ তাআলা বলেছেন যে নবী আপনি আপনার উম্মতদেরকে বলুন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, দাবি করলেই ভালোবাসার প্রমাণ হবে না। আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে চাই, অবশ্যই তাদের প্রমাণ দিতে হবে। প্রমাণটা কি? ইহবিবুকুম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। নবী আপনি বলুন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তবে তাদেরকে যে কাজটা করতে হবে, যে দায়িত্ব পালন করতে হবে, সেটা হলো আপনি আমার প্রেরিত রাসূল, আপনি আমার প্রেরিত পয়গম্বর, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই,
আমরা যদি আল্লাহ তাআলাকে আপন করতে চাই, তবে সব থেকে বড় মাধ্যম একটাই মাধ্যম, সেটা হলো রসুলের আদর্শে আদর্শিত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমাদের জীবন হিসাবে গ্রহণ করতে হবে, ঠিক কিনা ভাই? তবে আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমাকে ভালোবাসতে চায়, এজন্য তারা আমার প্রেরিত পয়গম্বর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যারা অনুসরণ করবে তাদেরকে আপনি বলে দিন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা নিজেই তাদেরকে ভালোবাসার পাত্র হিসাবে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ বলেন ভাই। শুধু আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন না, আরো কিছু দিবেন। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন তারা যদি, আপনি আমার রিসালাতের দায়িত্ব নিয়ে দুনিয়াতে আসছিলেন, আপনার জীবন উত্তম জীবন, আপনার আদর্শ দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে থেকে সবথেকে উত্তম আদর্শ, আপনাকে যারা নিজের জীবনের জন্য আদর্শ হিসাবে গ্রহণ করবে তাদেরকে আপনি জানিয়ে দিন, আমি শুধু তাদেরকে ভালোবেসেই ক্ষান্ত হব না, আমি তাদেরকে ভালোবাসার পাত্র হিসাবে কোলে তুলে নিয়ে তাদের পিছালা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। পরে আল্লাহ তাআলা বলেছেন আমি শুধু গুনাহ মাফ করে দিয়ে ক্ষান্ত হব, তার পিছালা জিন্দেগীর সমস্ত পাপ তো আমি মোচন করে দিয়ে তাকে আমি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিব। তো ভাই কাজটা কি? আমি যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমি যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, আমি যদি, আপনারা যদি, বা গোটা পৃথিবীর সমস্ত মানুষেরা যদি তার পিছালা জিন্দেগীর গুনাহ মাফ করাইতে চাই তাহলে, এবং আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, অবশ্যই তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। তবে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আপনাদেরকে ভালোবাসবেন, এবং আমাদের সকলের পিছালা জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এবং আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন, দুইটা আয়াত আমি আপনাদের সামনে বলছি, এই দুইটা আয়াতের দ্বারা আমি এতটুকু বুঝাইতে আমি চাইছি, যেহেতু জুমার আলোচনা আর আমি অনেক লম্বা সময় নিয়ে ফেলি, এ কারণে অনেকেই বিরক্ত হন। তো যাই হোক, আমি অল্প সময়ের ভিতরে ছেড়ে দিব। আমি এই দুইটা আয়াতের দ্বারা এটা বুঝাইতে চাচ্ছি যে গোটা পৃথিবীর সমস্ত মানুষদের জন্য সর্বোত্তম আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ঠিক কি ঠিক না? যে ব্যক্তি নিজের জীবনের জন্য, তার পারিবারিক জীবনের জন্য, সামাজিক জীবনের জন্য, রাষ্ট্রীয় জীবনের জন্য বা আন্তর্জাতিক ব্যবস্থার জন্য রাসূলের আদর্শকে উত্তম আদর্শ হিসেবে গ্রহণ না করবে, সে কোশ্চিনকালেও মুমিন মুসলমান হতে পারবে না। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অনেকেই দেখা যায় রাসূলের জীবনের, মানে ব্যক্তিগত জীবনের আদর্শকে সে মানে, কিন্তু তার সামাজিক আদর্শকে সে অনেক সময় গ্রহণ করে না। সে অনেক সময় দেখা যায় কিছু লোক এমন আছে যে রাসূলের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন সে মানে, কিন্তু রাষ্ট্রীয় জীবনের যে রাসূলের আদর্শ, রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করতে হবে, রাষ্ট্রের দিন কায়েমের করবার জন্য কোন পথের পথিক হতে হবে, রাষ্ট্রের সংবিধান কি হবে, এই যে একটা রাসূলের আদর্শ আছে, এই রাষ্ট্রীয় জীবনের আদর্শ, এই রাষ্ট্রীয় জীবনের আদর্শ না মানার কারণে সে দেখা যায় জুমা মসজিদে নামাজ পড়তে আসে, অনেকেই পাঞ্জাগানে নামাজ পড়ে, লক্ষ টাকা খরচ করে হজ্জে বাইতুল্লাহ করতে যায়, এত কিছু করার পরেও রাষ্ট্রীয় জীবনে রাসূলের আদর্শকে গ্রহণ না করার কারণে সে মুখে মুসলমান দাবি করলেও, মুসলমানদের অনেক আমল করার পরেও সে নির্ঘাত একদম নির্ভেজাল বেঈমান হয়ে কবর জগতে চলে যায়, ঠিক কিনা ভাই? এজন্য আমাদেরকে যেমন ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে রাসূলের আদর্শকে আমাদের গ্রহণ করতে হবে। রাসূল যে আদর্শের রাজনীতি করেছেন, ওই আদর্শের রাজনীতি আপনাকে করতেই হবে যদি আপনি রাজনীতি করেন। এটাই ভাই কথা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন কি করেন নাই? কথা বলেন, আরে আমার কথায় কষ্ট পান আপনারা? তা আমি বুঝাইতে চাচ্ছি, সর্ব জায়গায় রাসূলের আদর্শকে আমাদের মানতে হবে। যে একজন বস্তিতে যে ঘুমায়, যার কিচ্ছু নাই, ভিটা বাড়ি কিচ্ছু নাই, কোনো সম্পদ নাই, তার জন্য রাসূলের আদর্শ আছে। আর যার দুনিয়াতে সব আছে, জান মাল বা অনেক ক্ষমতা আছে, পাওয়ার আছে, সরকার প্রধান বা পৃথিবীর বা আন্তর্জাতিক পর্যায়ের একজন মেন লিডার, তার জন্য রাসূলের আদর্শ আছে না নাই? সবার জন্য।
এজন্য সকলকেই যদি নাজাত পেতে হয় অবশ্যই রসুলের আদর্শকে গ্রহণ করতে হবে, ঠিক না ভাই? এবার আসুন, এতটুকু বলার দ্বারাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি সর্ব জায়গায় আমাদের রসুলকে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। এখন আমি যে তথ্যটা আপনাদেরকে আজকে দিতে চাইতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সঙ্গে যে বস্তুগুলা যায় না, যে কাজগুলা যায় না, যে আমলগুলা যায় না, এগুলা করা কি আমরা মুসলমান, আমরা রসুলের উম্মত বলে দাবি করে থাকি, আমাদের করা আদৌ ঠিক হবে? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি দুনিয়াতে যাকে বন্ধুরূপে গ্রহণ করবে তার সঙ্গেই তার হাসর নাসর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে বা যারা, মান মানে ইসমে মাউসুলা, মান ইসমে মাউসুলা অর্থাৎ যে বা যারা, যে জাতি, যে জাতির ধর্মীয় কর্মকাণ্ড বা সাংস্কৃতিক কর্মকাণ্ড গ্রহণ করবে, সে যদিও মুসলমান দাবি করার পরেও সে অন্য ধর্মের মানুষের আমলকে গ্রহণ করার কারণে, কার্যক্রম গ্রহণ করার কারণে সে ওই ধর্মের লোক হিসাবে গণ্য হবে। নাউজুবিল্লাহ বলেন। রসুলের হাদিস এটা বিশুদ্ধ হাদিস, দুর্বল হাদিস এটা না। তো আমি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, আমাদের এখন ডিসেম্বর মাস চলতেছে, এই আজকে 27 তারিখ, সম্ভবত 27 তারিখ। তো আর কয়েকটা দিনেই আমাদের 2024 সালের এই বছরটা সমাপ্তির দিকে যাইতেছে। তো আমাদের দেশে না, এই পৃথিবীতে বললে চলে যে এই ডিসেম্বর মাস শেষ হইলে নতুন যে একটা জানুয়ারি মাস শুরু হয়, এই ডিসেম্বর মাস শেষ হইতেছে, জানুয়ারি মাসকে সামনে রেখে একটা অনুষ্ঠান পালন করা হয়, যে অনুষ্ঠানের নাম বলা হয় যে 31st নাইট। ঠিক কি ঠিক না? আমরা এলাকার মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা ওইভাবে আসলে বুঝতে পারি না এই দিনটাকে কেন্দ্র করে যে বাংলাদেশে বিশ্বে কি হয় না হয়, ওইভাবে আমাদের জানা নাই, আমরা বুঝতে পারি না। কিন্তু শহর বন্দরে যারা আছে বা এখন শুধু আমাদের গ্রামেও এই 31st নাইটকে সামনে রেখে আমাদের যুবকেরা, তরুণ প্রজন্ম, এখন একটু আগেও আমি শুনে আসলাম এই 31st নাইটকে কেন্দ্র করে তারা একটা অনুষ্ঠান আয়োজন করবে, যে অনুষ্ঠানের ভিতরে আয়োজন থাকবে মানসম্মত খানার পরিবেশ হবে এবং রাত ভর তারা বক্স ভাড়া করে এনে তারা ডিজে গান বাজাইবে। নাউজুবিল্লাহ বলেন। অথচ দেখেন এই যে 31st নাইট, এটা আসলো কোথা থেকে, এর একটু ইতিহাস ছোট করে বলি। আপনারা এখন তো তথ্য প্রযুক্তির জামানা, যারা যুবক ভাইয়েরা আছেন, যারা বড় ফোন ব্যবহার করে থাকেন, টাচ ফোন যেটাকে বলে, এটা আপনি বাড়িতে যে নেট কানেকশন নিয়ে গুগলে সার্চ দিবেন, জানুস লিখবেন। কি লিখবেন? জানুস লিখবেন। এই জানুস যখন আপনি লিখবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ওই গুগলের ভিতরে এমন একটা মূর্তি চলে আসবে, যে মূর্তির হলো দুইটা মুখ, সামনে মুখ আবার পিছনে মুখ, এক হাতে আছে একটা লাঠি আবার এক হাতে আছে একটা চাবি। এই যে ইংরেজি যে বর্ষ আমরা গণনা করে থাকি, এটা বলা হয় খ্রিস্ট বর্ষ। ঠিক কি ঠিক না? মানে খ্রিস্টাব্দ, মানে এটা খ্রিস্টান ধর্মের যারা অনুসারী আছে তারাই এই বর্ষ, এই মাস, এই দিনগুলা গণনা করে থাকে। তো এটা কখন থেকে শুরু করেছে? প্রাচীনকালের যারা খ্রিস্টান ছিল তারা এই যে বর্ষ গণনা কেন শুরু করেছে, এবং এই আরবি বর্ষ, এই ইংরেজি বর্ষ যেটা গণনা করা হয়, এই খ্রিস্ট বর্ষ যে গণনা করা হয়, এই বছরের শুরু মাসটা জানুয়ারি করে নামকরণ কেন করা হয়েছে, এই ইতিহাস আপনারা গুগলে পাইবেন। ওখানে স্পষ্ট লেখা আছে, প্রাচীনকালের যারা খ্রিস্টান ধর্মের অবলম্বী ছিল তাদের আকীদা, বা বর্তমানেও যারা খ্রিস্টান আছে তাদের আকীদা আছে যে তারা এই যে জানুস নামক যে মূর্তিটার ছবি আপনারা পাবেন, গুগলে গেলেও পাবেন, যে তার সামনে একটা মুখ আবার পিছনে একটা মুখ। তাদের বিশ্বাস যে জানুস নামক মূর্তিটা, এটা যেমন অতীত জানে আবার ভবিষ্যৎও জানে। নাউজুবিল্লাহ বলেন। তো এই জানুস নামক মূর্তিটা কঠিন পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল একটা মূর্তি। এটা কাদের আকীদা? খ্রিস্টানদের আকীদা।
প্রাচীনকালের বা বর্তমান যারা খ্রিস্টান ধর্মের মানুষেরা আছে তাদের এটা বিশ্বাস, এটা মুসলমানদের বিশ্বাস হতে পারে? যে ব্যক্তি এই বিশ্বাস করে এই 31st নাইট উদযাপন করবে, সঙ্গে সঙ্গে সে বেঈমান কাফের হয়ে যাবে, ঠিক না ভাই? এই জানুস নামক যে মূর্তি, সামনে একটা মুখ আবার পিছনে একটা মুখ, মসজিদ বলে আমি ওই মূর্তির সব ফটোটা আমি আপনাদেরকে দেখাইতেছি না, ঠিক আছে? তো তাদের আকীদা পিছনের মুখ দিয়ে উনি অতীতকালের সব জানেন, আবার সামনের মুখ দিয়ে ভবিষ্যৎ কি হবে এটা ওই জানুস নামক মূর্তি এটা জানে। খ্রিস্টানদের আকীদা হলো এই জানুস নামক মূর্তির পূজা করে যদি জানুস নামক মূর্তিকে যদি আমরা খুশি করতে পারি, তাহলে আমাদের পিছালা জিন্দিগির ব্যর্থতার গিলানিকে দূর করে আমাদের ভবিষ্যৎ জীবনের সফলতা আমরা অর্জন করতে পারবো। নাউজুবিল্লাহ বলেন। আমি ইতিপূর্বে 2টি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি, তার মধ্যে একটি আয়াতের আল্লাহ তাআলা বলছেন পিছালা জিন্দিগির গুনাহ মাফ করাইতে হলে রাসূলের অনুসরণ করতে হবে, ঠিক না? তো খ্রিস্টানদের আকীদা হলো যে জানুস নামক মূর্তির পূজা করে তাকে সন্তুষ্ট করতে পারলে পিছালা জিন্দিগির সমস্ত ব্যর্থতার গিলানি এই জানুস নামক মূর্তি মাফ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এবং ভবিষ্যৎ যদি ভালাইয়ের ভিতরে কাটাইতে হয় জানুস নামক মূর্তির পূজা করে তাকে খুশি করতে হবে। নাউজুবিল্লাহ। এবং দেখবেন ওই জানুস নামক মূর্তির এক হাতে একটা চাবি আছে। খ্রিস্টানদের আকীদা হলো এই জানুস নামক মূর্তিকে পূজা করে ইবাদত বন্দেগী করে তাকে খুশি করতে পারলে ওই জানুস নামক মূর্তির হাতে যে চাবিটা আছে এটা হলো জান্নাতের চাবি। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ জানুস নামক মূর্তির পূজা করে, অর্থাৎ 31st নাইট উদযাপন করে ওই জানুস নামক মূর্তিকে খুশি করতে পারলে ওই জান্নাতের চাবি জানুস নামক মুক্তি আমাদেরকে দিবে আর আমরা জান্নাতে যাইতে পারবো। নাউজুবিল্লাহ বলেন। এটা খ্রিস্টানদের আকীদা। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা গুগলে সার্চ দেন, এটা পেয়ে যাবেন। আমি গুগল থেকেই দেখে আমি আপনাদেরকে বলতেছি। তো ভাই এটা হলো তাদের আকীদা, কিন্তু মুসলমানদের আকীদা কি এই জানুস নামক মূর্তি যে আছে এর পূজা করে জান্নাতের চাবি পাওয়া যাবে? রাসূল বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। ও আমার উম্মতেরা, গোটা পৃথিবীর সমস্ত মানুষেরা, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, নরক থেকে যদি বাঁচতে চাও, জান্নাতে যদি যেতে চাও, তো জান্নাতের দরওয়াজা খুলবার জন্য চাবি লাগবে। এই চাবি যদি তোমরা তোমাদের আয়ত্তে নিতে চাও, 5 জায়গা নামাজ পড়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসাবে তোমাদেরকে কবুল করে নেবেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। অথচ খ্রিস্টানদের আকীদা তাদের ওই জানুস নামক মূর্তির হাতে যে চাবিটা আছে এটা হলো জান্নাতের চাবি। এই 31st নাইট উদযাপন করলে ওই রাত একেবারে ঠিক কয়টা 12টার সময় যখন হলো ঘন্টার কাটাও 00 থাকবে, মিনিটের কাটাও 00 এবং সেকেন্ডের কাটাও 00। ওই যারা উদযাপন করে তারা এটা ভালো জানে। ওই সময় আনন্দ উল্লাস আতশবাজি পটকা ফুটায় সারা রাত বেহায়াপনা করে গান বাজনা বাজায় এই 31st নাইট, এই যে হ্যাপি নিউ ইয়ার, একজন আরেকজনকে দেখা হইলে আমরা যখন আমাদের উৎসব ঈদের সময় ঈদ মোবারক বলি, তো যারা এই 31st নাইট উদযাপন করে ওই জানুস নামক মূর্তিকে খুশি করবার জন্য তার একে অপরকে বলে হ্যাপি নিউ ইয়ার, ঠিক না ভাই? এগুলা বলা যাবে না। এখন দেখেন এই জানুয়ারি যে মাস, এটা হলো ইংরেজি যে মাসটা, সেটা হলো খ্রিস্টানদের খ্রিস্টাব্দ। তো তারা যখন এই যে খ্রিস্ট বর্ষ গণনা শুরু করলো, তো তারা চিন্তা করলো যে আমরা কোন মাস দিয়ে আমাদের এই বছরটা শুরু করতে পারি। তখন খ্রিস্টানরা বসে তারা গবেষণা করে বাহির করলো যেহেতু এই জানুস নামক মূর্তিটা খুবই পাওয়ারফুল, তার পূজা করলে তাকে খুশি করতে পারলে অতীত ভবিষ্যৎ জান্নাত সব আমাদের কাছে চলে আসবে। তাদের আকীদা বলতেছি, কাজেই আমরা আমাদের বর্ষ শুরু করার জন্য এই জানুস থেকে জানুয়ারি নাম দিয়ে আমরা বছরটা শুরু করি। নাউজুবিল্লাহ বলেন। এটা তথ্যবহুল আলোচনা, এটা আমার বানোয়াটি না, এটা গুগলে পাইবেন। সময় হয়ে যাচ্ছে, আমি শেষ করে দিচ্ছি যেহেতু জুমার আলোচনা। তাহলে দেখেন এই যে 31st নাইটের যে পটভূমি বা কি বলে প্রেক্ষাপট, যে কোথা থেকে এটা আসলো ইতিহাস, আমি আপনাদেরকে সামনে তুলে ধরলাম। দেখেন এই যে 31st নাইট এটা মুসলমানদের কোনো অনুষ্ঠান। তো আমি হাদিস বলেছি যারা এই অমুসলিমদের খ্রিস্টানদের কথা বুঝছেন,
যে জানুস নামক মূর্তিকে খুশি করতে পারলে পিছালা জিন্দিগির গুনাহ মাফ হবে, সামনের ভবিষ্যৎ ভালো হবে, জান্নাতের চাবি পাওয়া যাবে, এমন বিশ্বাসে খ্রিস্টানরা 31st নাইট উদযাপন করতেছে। আর আমি মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি রসুলের আদর্শকে গ্রহণ করেছি বলে দাবি করি। এখন আমিও যদি রাত জেগে এই গান বাজনা বাজায়া, আতশবাজি বাজায়া, যেভাবে তারা 31st নাইট উদযাপন করে এইভাবেই যদি আমি করি, তাহলে আমরা কি কোনোদিন রসুলের সুপারিশ পাবো? রসুল বলেছেন, আল মারউ মা মান আহাব্বা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে ধর্মের, যে জাতির অনুষ্ঠানকে গ্রহণ করবে, সে ওই ধর্মের লোক হিসাবে গণ্য হয়ে যাবে। এজন্য আমাদের এলাকারও কিছু পোলাপান, তরুণ প্রজন্ম পরামর্শ করা হয়ে গেছে আয়োজন, যে তারা 31st নাইটে গান বাজনা বাজাবে, খাওয়া দাওয়া ফুর্তি আনন্দ করবে। হ্যাঁ, আসতেছি, একজন বলতেছে, আমি শুনছি, তার একজন বলতেছে, হুজুর এইটা না করে আমরা শুধু খানা খাবো, গান বাজনা বাজাবো না। আমি বলেছি, ভাই তুমি ডেলি খাও, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলছেন, কুল ওয়াশরাবু, আমার রিজিক তোমাদেরকে দিছি, খাও পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করিও না, খাইতে পারো, ডেলি খাও, 31st নাইটে কেন উদযাপন করবা? ঠিক না ভাই? এজন্য যারা এখানে আছেন, আমি সকলকে অনুরোধ করতেছি, আসুন আমরা নামাজের ভিতরে থাকি, আল্লাহ তাআলার বন্দিগির ভিতরে থাকি। অমুসলিমদের যত কৃষ্টি কালচার আছে, অপসংস্কৃতি আছে, এইগুলা থেকে আমরা বেঁচে থাকি। তবে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আমাদের পিছালা জিন্দিগির গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। কখন? যখন আমরা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র রসুলের জীবনকে আদর্শ হিসেবে গ্রহণ করব। পারবো তো ইনশাআল্লাহ?